দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার পুলিশের কোয়ার্টার থেকে রীতিমতো উদ্ধার হয়েছে একজন মহিলার ঝুলন্ত দেহ। হোমগার্ডের ঝুলন্ত দেহ। জানা যাচ্ছে যে খুন না আত্মহত্যা, এই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হলো মহিলা হোমগার্ড রেশমি মোল্লার ঝুলন্ত দেহ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা, যেখানে একজন মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কিভাবে হলো সেই মৃত্যু? এটি কি মৃত্যু না আত্মহত্যা, এই বিষয়ে কি জানা যাচ্ছে গোপাল? দেখো শ্রেষ্ঠ, তোমাকে বলে রাখি গতকাল রাতেরই ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানা যে রয়েছে, ক্যানিং থানা কোয়ার্টারে মহিলা হোমগার্ডের দেহকে উদ্ধারকে ঘিরে কিন্তু উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা যেটুকু জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার এই যে কোয়ার্টার রয়েছে, এই কোয়ার্টারে রেশমি মোল্লা অর্থাৎ এই পুলিশ কর্মী, 22 বছর মাত্র বয়স, সেই হোমগার্ড পুলিশ কর্মী জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকায় তার রয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে যেটা খবর হয়েছে, শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার পেছনে যে কোয়ার্টার রয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত যে কোয়ার্টারে ছিল, সেই কোয়ার্টারে তাকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে পাওয়া যায়। তারপর বাড়ি থেকে বারবার ফোন করে যখন পাওয়া যাচ্ছিল না, বাড়ির লোকজন সেখানে আসে এবং তার মৃতদেহ উদ্ধার করে। বোন রুকসানা খাতুন চলে যায়, কোয়ার্টারের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। আশ্চর্যের ব্যাপার দেখো, একটা পুলিশ কর্মী অস্বাভাবিক মৃত্যু, তার মৃতদেহ উদ্ধার হলো কোয়ার্টার থেকে, তার ভিতর থেকে তার কোয়ার্টার বন্ধ করা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তবে বেসরকারি মতে অনেক ঘটনা উঠে আসছে, তবে সরকারি মতে এখনো কোনো ঘটনা জানা যায়নি। তবে বিজেপির পক্ষ থেকে এবং অন্যান্যের পক্ষ থেকে যেটুকু জানানো হয়েছে, ওই পুলিশ কর্মীকে খুন করা হয়েছে, কিন্তু কে খুন করলো, কারা খুন করলো সে বিষয় এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। একেবারে গোপাল, যেখানে পুলিশ কর্মীরা বা যারা এই পুলিশ কর্মী রয়েছে, তারা তো আমাদের নিরাপত্তার জন্য তারা সবসময় থাকে, কিন্তু এক্ষেত্রে একজন হোমগার্ডের মৃত্যু, সেক্ষেত্রে কি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বা তাদের ক্ষেত্রে তাদের জীবন নিয়ে এরকম প্রশ্ন উঠছে না? এক্ষেত্রে কি জানা যাচ্ছে গোপাল? তুমি ঠিকই বলেছো, কারণ যে প্রশাসন, যে পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেয়, সেই পুলিশের নিরাপত্তা নেই। অর্থাৎ হসপিটাল একদম থানার গ্রাউন্ডের মধ্যে, কোয়ার্টারের মধ্যে এই যে মৃতদেহ উদ্ধার, এটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে তুমি বলতে পারো। কিন্তু যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে, এখন পরিষ্কার বলা যাবে না খুন না আত্মহত্যা। কিন্তু কে খুন করলো সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ইতিমধ্যে মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে। একেবারে গোপাল, যার আত্মহত্যা বা খুন নিয়ে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে তার পরিবার সূত্রে কি জানা যাচ্ছে? এক্ষেত্রে কি কোনো অন্তর্দ্বন্দ্ব রয়েছে, এ বিষয়ে কিছু জানা যাচ্ছে গোপাল? ইতিমধ্যে একটা অভিযোগ আনা হচ্ছে, তার খুন করা হয়েছে। কিন্তু তারা যাই বলুক না কেন, ময়নাতদন্তের রিপোর্ট যতক্ষণ না হাতে আসবে ততক্ষণ কিন্তু পরিষ্কার হবে না। প্রশাসন সূত্রে যেটুকু জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ময়নাতদন্তের রিপোর্ট পরিবারের হাতে দেওয়া হবে। তারপরে ময়নাতদন্তের রিপোর্ট ধরে প্রকৃত যাদের দিকে টার্গেট করা হচ্ছে, অর্থাৎ যাদের দিকে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ গোপাল। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, রীতিমতো একজন হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এটি খুন না আত্মহত্যা। একেবারে পুলিশের নিরাপত্তার উপরও প্রশ্ন উঠছে।